কি অবস্থা সবার, র্যান্ডম অ্যানিমেশনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকেই জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা ওয়ান পিসের সিজন 2 এর 4 এবং 5 এই দুইটা এপিসোডের কাহিনী সম্পর্কে জানবো। তো তার আগে তোমাদেরকে জিজ্ঞাসা করতেছি, ঈদের ছুটি তোমরা কেমন কাটাইলা, আর ঈদ তোমরা কেমন কাটাইলা সেটা একটু কমেন্টে জানিয়ে দিও। তো আমি আর বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিও শুরু করছি। তবে মেন ভিডিওতে যাওয়ার আগে তোমাদের জন্য একটা সুখবর রয়েছে। তো প্রথমে ছিল আমাদের সামার উপলক্ষে যে কয়েকটা নতুন কালেকশন এসেছে অ্যাসিড ওয়াশের ড্রপ শোল্ডার, সেগুলো তোমাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছ পেছনে এটা হচ্ছে সোলো লেভেলিং এর। তো যারা সোলো লেভেলিং এর ফ্যান তারা কিন্তু এই টি শার্টটা কালেক্ট করতে পারো। আর এই টি শার্টটার প্রাইস রেখেছি আমরা মাত্র 600 টাকা। আর এরপর দেখতে পাচ্ছ অ্যাসিড ওয়াশের সাদার মধ্যে অ্যাসিড ওয়াশ, খুব রেয়ার একটা কালেকশন। আর বাজারে এই খুবই লেটেস্ট প্রোডাক্টের দামও কিন্তু আমরা ওই 600 টাকায় রেখেছি। তবে আগে একটা ডিসকাউন্ট ছিল, যেটা বর্তমানে ডিসকন্টিনিউ করা হয়েছে। তবে তারপরেও এটা অনেক সুলভ মূল্যে পাচ্ছ, অন্যান্য যারা তারা এর চেয়ে অনেক বেশি দামে বিক্রি করছে। তো এটারও বেশ কয়েকটা কালেকশন রয়েছে, আমরা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই ভিডিওর মধ্যে যে প্রোডাক্টটা তোমার ভালো লাগে জাস্ট ওটার উপর স্ক্রিনশট নিয়ে যে নাম্বারটা দেখতে পাচ্ছ যে ফর অর্ডার অনেক, মানে আমাদের সেলস ম্যানেজার, তার সঙ্গে যোগাযোগ করবে আর তারপরে তুমি অর্ডারটা পেয়ে যাবে। আর আজকে আমাদের হাতে এসেছে এরকম নতুন কিছু অ্যাসিড ওয়াশের ব্ল্যাক কালারের অ্যানিমে টি শার্টগুলো, যেগুলো ড্রপ শোল্ডার টি শার্ট, এবং আমি বিশ্বাস করি এগুলো তোমাদের পছন্দ হয়। ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ খুবই চমৎকার ডিজাইন এবং প্রিমিয়াম লুকিং টি শার্ট। এগুলো পরলে যে কারো সৌন্দর্য অনেক বেড়ে যাবে। এগুলোর দাম পড়বে মাত্র 600 টাকা, তুমি যেটা নাও না কেন। তবে এই লুফিডির অসাধারণ ড্রপ শোল্ডার টি শার্টটি তোমরা পাচ্ছ মাত্র 550 টাকা, এটা ডিসকাউন্ট এখনো রয়েছে। আর এছাড়াও পেছনে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছ নারুতোর ঘোষ্টব উচিয়া, এটাও 600 টাকা পড়বে। আর আরেকটা সাদা কালারের যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লুফিডি মানকির, এটাও সেম 600 টাকা পড়বে। তবে এই দুটো প্রোডাক্টই হাতে নিয়ে তোমার অবশ্যই মানে ফেব্রিক্সের প্রশংসা করতেই হবে, এবং মানে এই প্রোডাক্টের কোয়ালিটির প্রশংসা তোমাকে অবশ্যই করতে হবে। এছাড়াও এই পেছনে যে ড্রপ শোল্ডারটা দেখতে পাচ্ছ অ্যাসিড ওয়াশের, এটা কিন্তু ইন্ডিয়াতে বর্তমানে খুবই ট্রেন্ডিং এ রয়েছে। এটাও কিন্তু দেখতে খুবই ডিসেন্ট এবং স্টাইলিশ। আর যারা ড্রাগন বল লাভার রয়েছে তাদের জন্য তো একটা সেই লেভেলের কালেকশন এসেছে। তবে তোমাদের জন্য এটার মধ্যে একটা ডিসকাউন্ট রেখেছে আমার পার্সোনাল পক্ষ থেকে, সেটা হচ্ছে আমরা এটার মধ্যে 50 টাকা দাম কম নিচ্ছি, মাত্র 550 টাকায় তুমি এটা পেয়ে যাচ্ছ। আর এছাড়াও শর্টকাটে দেখায়, যেমন এই যে তোমার রয়েছে পোর্শে, এটার আরেকটা জিটিআর ভার্সন রয়েছে, এছাড়াও রয়েছে এমিরেটস ফ্লাই বেটার, এই ধরনের ভার্সন, এটাও জোস লেভেলের দেখতে। আর এছাড়াও আমার বিশ্বাস আমরা যে কয়েকটা কালেকশন দেখালাম এবং রানিং ব্যাকগ্রাউন্ডে যেগুলো দেখতে পাচ্ছ তার মধ্যে থেকে কোনোটা না কোনোটা তোমার অবশ্যই মনে ধরেছে। তো যেটাই পছন্দ হোক না কেন তুমি নির্দ্বিধায় অর্ডার করতে পারো, কারণ আমাদের সাথে তোমাদের একটা পুরনো সম্পর্ক রয়েছে। আর এখানে একটা বিষয় নিশ্চিত থাকো, কোয়ালিটি নিয়ে তোমাকে কোনো হেজিটেশনে পড়তে হবে না। তবে তুমি একটা জিনিস যেটা কেয়ারফুল থাকবে, তুমি তোমার এক্স্যাক্ট সাইজ দিয়ে কিন্তু অর্ডার করো, কারণ এই ভুলটা অনেকেই করে যে সাইজটা আবোল তাবোল দেয়। তো এটা অবশ্যই খেয়াল রাখবে, সাইজ ম্যাটার্স। এবং যখন ডেলিভারি ম্যান যাবে তাকে দাঁড়া করিয়ে তারপর ড্রেস পরে তুমি চেক দিয়ে যদি ঠিক থাকে তাহলে ওইটা রিসিভ করবে, না হলে ওই ডেলিভারি ম্যানের কাছে তুমি ওটা ফেরত দিয়ে দেবে, ঠিক আছে। আর এছাড়াও বেশ কয়েকটা ডিসেন্ট লুকিং পলো টি শার্টের কালেকশন রয়েছে, এবং ব্যাকগ্রাউন্ডে আমি যখন কথা বলছি সেই টি শার্টগুলো দেখানো হচ্ছে। তুমি যা স্ক্রিনশট নেবে এবং স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবে। সবগুলোর দাম অ্যাভারেজে পড়বে 650 টাকা, কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করার ব্যাপার নেই। তো যাই হোক, এরপর আমাদের যে প্যান্টের কালেকশন রয়েছে সেগুলো আমি দেখাচ্ছি। পেছনে যে লো কাট ব্যাগি প্যান্টটা দেখতে পাচ্ছ, এটার দাম পড়বে হচ্ছে মাত্র 650 টাকা, বাট সিজনে এটা বিক্রি হয়েছে 750 থেকে 850 টাকা। কিন্তু স্টক খালি করার জন্য ঈদ উপলক্ষে এটাকে আমরা ছাড়ছি মাত্র 650 টাকা। আর এই প্যান্টটা পরলে কিন্তু খুবই একটা ডিসেন্ট লুক দেয়। এছাড়াও পেছনে আমি আরো বেশ কয়েকটা লো কাট ব্যাগি দেখাচ্ছি, যেগুলোর অ্যাভারেজ প্রাইস পড়বে 650 টাকা করে, এবং তুমি তোমার ডেইলি ইউজের জন্য এর যে কোনোটা অর্ডার করতে পারো। এই প্যান্টগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো দেখতে যেমন ডিসেন্ট লাগছে, তুমি যখন হাতে নেবে কাপড়টা তখন তুমি বুঝতে পারবে যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ইউজ করা হয়েছে। এবং এখানে আরেকটা বিষয় উল্লেখ্য, সেটা হচ্ছে প্যান্টগুলো পরে খুবই কমফোর্টেবল। তো একবার হলো তোমাদের এই প্যান্টগুলো ট্রাই করার জন্য আমি সুপারিশ করতে পারি বা রেকমেন্ড করতে পারি। এপিসোডের শুরুতেই আমরা নিকো রবিনকে দেখতে পাই, সে লুফিদের এই জাহাজে চলে এসেছিল। নিকো রবিন এখানে তাদের সবাইকে বলে, আমি তোমাদের সবাইকে ভালো মতো চিনি। সে এখানে প্রিন্সেস ভিভিকেও চেনে আর লুফিকেও ভালোভাবেই চেনে। রবিন এখানে বলে, আমি যদি চাইতাম তাহলে তোমাদের সবাইকে খুবই সহজে মেরে ফেলতে পারতাম। সব স্ট্র হ্যাট পাইরেট যখন রবিনের উপরে আক্রমণ করতে নেয় তখন দেখা যায় রবিন খুবই সহজে এদের সবাইকেই হারিয়ে দেয়। এরপর সে লুফির স্ট্র হ্যাটটাও নিয়ে নেয়। রবিন তখন তাদেরকে বলে, এটা হচ্ছে একটা ইটারনাল পোস্ট। এরপরে তোমরা যে আইল্যান্ডটাতে যাবে সেই আইল্যান্ডের নাম হচ্ছে লিটল গার্ডেন আইল্যান্ড, আর সেই আইল্যান্ডটা অনেক বেশি ডেঞ্জারাস। তাই আমি তোমাদেরকে এই ইটারনাল পোস্টটা দিচ্ছি। এটার সাহায্যে তোমরা অনেক দূরের কোনো একটা আইল্যান্ডে চলে যেতে পারবে, আর যেখানে 12 কর্কারের কোনো কিলারই তোমাদের উপরে আক্রমণ করবে না। লুফি তখন সেই ইটারনাল পোস্টটাকে ভেঙে দেয় আর রবিনকে বলে, আমি এই জাহাজের ক্যাপ্টেন, তাই আমি এটা ডিসাইড করব যে আমাদের এই জাহাজ কোথায় যাবে। রবিন তখন লুফিকে ওয়ার্নিং দিয়ে বলে, তোমরা এখন অনেক ডেঞ্জারাস শত্রুদের সাথে ফাইট করতে যাচ্ছ, আর তোমার বন্ধুরা কিন্তু তোমার মতো রাবারের তৈরি না। এটা বলেই রবিন সেখান থেকে চলে যায়। এখন স্ট্র হ্যাট ক্রুরা সবাই অনেক বেশি টেনশন
টেনশনে পড়ে যায়, কারণ রবিন তাদের সম্পর্কে সবকিছুই জানতো। এখন অনেক ডেঞ্জারাস কিলাররা তাদের উপরে যখন তখন আক্রমণ করতে পারতো। যাই হোক, এই সকল বিষয় নিয়ে কথা বলতে বলতেই তারা সেই লিটল গার্ডেন আইল্যান্ডে পৌঁছে যায়। আর এই আইল্যান্ডটা অনেক বেশি অদ্ভুত ছিল। এই আইল্যান্ডের প্রত্যেকটা গাছই অনেক বেশি বড় বড় ছিল, আর এই আইল্যান্ডের ফলগুলো অনেক বেশি বড় ছিল। তারা বুঝতে পারছিল না, যেহেতু এই আইল্যান্ডের সকল গাছ আর ফলমূল এত বড় বড়, তাহলে এই আইল্যান্ডের নাম লিটল গার্ডেন কেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় ভিভি তখন নামিকে জিজ্ঞাসা করে, তোমরা লুফির কথা কেন শোনো, সে তো অনেক বেশি অদ্ভুত। নামি তখন বলে, আমরা জানি না, তবে সে যা বলে সেটা সবসময়ই সঠিক হয়। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই লুফি আর ভিভি সেখানে অনেক বড় সাইজের একটা ডাইনোসর দেখতে পায়। এদিকে সানজি আর জোরোর সামনেও অনেক ডেঞ্জারাস একটা ডাইনোসর চলে আসে, আর তারা দুইজন এই ডাইনোসরের সাথে ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায়। এদিকে নামি তখন উসপের কাছে যায়। উসপ ভয়ে এই জাহাজেই ছিল, সে জাহাজ থেকে আসতে চাইছিল না। নামি তখন তাকে বুঝায় যে আমরা একটা অ্যাডভেঞ্চারে এসেছি, তাই তোমার এভাবে ভয় পাওয়া উচিত না। উসপ জানায় যে সে রবিনের কথা শুনে ভালোই ভয় পেয়ে গেছে। তবে তখনই এখানে অনেক বড় সাইজের একটা মানুষ চলে আসে, মানে একটা জায়ান্ট মানুষ চলে আসে আর কি। এই জায়ান্ট এখানে এসে প্রথমে এই জাহাজে থাকা সকল মদ খেয়ে ফেলে। এরপর দেখা যায় এই জায়ান্টের অনেক বেশি ক্ষুধা লেগেছে, এই কারণে সে নামি আর উসপকে নিয়ে এখান থেকে চলে যায়। এদিকে লুফি আর ভিভি সেই ডাইনোসরের পিঠে উঠে এই পুরো আইল্যান্ডটাকে দেখতে থাকে। এখানে ভিভি লুফিকে জিজ্ঞাসা করে, তুমি তো অনেক বেশি সাহসী, তুমি তো কাউকেই ভয় পাও না। এরপরে ভিভি লুফিকে তার রাজ্য সম্পর্কে বলতে থাকে আর রাজ্যের পরিস্থিতি সম্পর্কে জানাতে থাকে। এসব শুনে লুফি এখানে অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে আমরা এখন জোরো আর সানজিকে দেখতে পাই। তারা দুজন মিলে এই ডাইনোসরটাকে হারিয়ে দিয়েছিল। তবে এরপর তারা এখানে ঝগড়া করতে থাকে যে এই ডাইনোসরটাকে আসলে কে হারিয়েছে। তখনই জোরোর মনে হয় আশেপাশ থেকে কোনো একটা শব্দ আসছে। জোরো যখন সেদিকে যায় তখন দেখা যায় কোনো একটা মানুষ জোরোর উপরে নজর রাখছে, আর সে জোরোর পায়ে একটা চিহ্ন এঁকে দেয়। এই চিহ্নটা জোরোর পায়ে আঁকার সাথে সাথেই আমরা দেখতে পাই জোরো এখন অন্য কারো কন্ট্রোলে চলে গেছে, অর্থাৎ জোরো এখন নিজের উপরে নিয়ন্ত্রণ করতে পারছে না। এদিকে এখন আমরা লুফি আর ভিভিকে দেখতে পাই। লুফি এখানে একটা মাছ খাচ্ছিল, তবে তখনই সেখানে অন্য একটা জায়ান্ট চলে আসে, আর এই জায়ান্টটাকে দেখে লুফি আর ভিভি দুজনেই অনেক বেশি অবাক হয়ে যায়। এদিকে এখন আমরা গুহার মধ্যে নামি আর উসপকে দেখতে পাই। তাদের সামনে সেই জায়ান্টটা বসে খাবার রান্না করছিল। নামি তখন উসপকে বলে, তুমি তোমার সাহসিকতার গল্প এই জায়ান্টটাকে শোনাও, কারণ এই জায়ান্টটাকে দেখেও একটা ফাইটার মনে হচ্ছে। উসপ এখানে অনেক বেশি ভয়ে ভয়ে ছিল, তবে তারপরেও সে এখানে তার সাহসিকতার গল্প এই জায়ান্টটাকে শোনাতে থাকে। এই জায়ান্টটা তখন তাদেরকে বলে যে তার নাম হচ্ছে ব্রগি, আর সে এলবাফ নামের একটা রাজ্যে থাকতো, আর ওই রাজ্যটা হচ্ছে জায়ান্টদের রাজ্য। এখানে ব্রগির কথা শুনে নামি আর উসপ দুজনেই বুঝতে পারে এই জায়ান্টটা মূলত তাদের খাওয়ার জন্য এখানে আনেনি, সে এই দুজনকে এখানে এনেছে শুধুমাত্র কথা বলার জন্য। এদিকে আমরা দেখতে পাই এই আইল্যান্ডে ততক্ষণে 12 কোয়ার্কারের মেম্বাররা চলে এসেছে। এদের মধ্যে মিস ভ্যালেন্টাইনও এখানে ছিল। তখন তারা এখানে মিস্টার 3 নামের একজনের সাথে দেখা করে। মিস্টার 3 অনেক ডেঞ্জারাস একটা মানুষ ছিল, আর তার কাছে একটা ডেভিল ফ্রুটের পাওয়ার ছিল। তার ডেভিল ফ্রুটের নাম ছিল ওয়্যাক্স ফ্রুট, অর্থাৎ সে তার শরীর দিয়ে ওয়্যাক্স বা মোম বের করতে পারত। এদিকে আমরা দেখতে পাই লুফি আর এই জায়ান্টের মধ্যেও মোটামুটি ভালোই বন্ধুত্ব হয়ে গেছে, আর এই জায়ান্টের নাম ছিল ডরি। লুফি ডরির পতাকা দেখে বুঝতে পারে যে এই জায়ান্টও মূলত একটা পাইরেট। এই জায়ান্টটা তখন লুফিদেরকে বলতে থাকে যে সে গত 100 বছর ধরে এই দ্বীপেই আছে, আর এই দ্বীপে থাকা অন্য একটা জায়ান্টের সাথে ফাইট করছে। লুফি তখন এখানে ভিভির ব্যাপারে বলতে থাকে, এবং এই জায়ান্টটা জানতে পারে যে ভিভির একজন সাথী ইগারাম মারা গেছে। জায়ান্টটা তখন বলে, আমাদের তো তাহলে তার শ্রদ্ধাঞ্জলি দেওয়া উচিত। যাই হোক, এরপরে তারা ইগারামের কাপড় জ্বালিয়ে এখানে ইগারামকে শ্রদ্ধাঞ্জলি দিতে থাকে। এদিকে এখন আমরা ব্রগি, নামি আর উসপকে দেখতে পাই। ব্রগি এখানে তার রাজ্যের বিভিন্ন ফাইটারদের কাহিনী এখানে উসপকে শোনাচ্ছিল, আর এসব শুনে উসপ অনেক বেশি খুশি হয়ে যাচ্ছিল। তবে তখনই হঠাৎ করে আগ্নেয়গিরি বিস্ফোরণের শব্দ শোনা যায়, আর এটা শুনেই ব্রগি বলে, আমাদের ফাইটের সময় চলে এসেছে। এখন আমরা জানতে পারি গত 100 বছর ধরে ব্রগি আর ডরি এই আইল্যান্ডে আছে, আর গত 100 বছরে তারা প্রায় 76,000 বার ফাইট করেছে। তবে এই 76,000 বার ফাইট করার পরেও তাদের মধ্যে এখন পর্যন্ত কেউই জিততে পারেনি। প্রত্যেকবারই এই ফাইট ড্র হয়েছে, আর তারা এই ফাইটের মাধ্যমে প্রমাণ করতে চায় যে তাদের মধ্যে শক্তিশালী আসলে কে। তবে তারা এটা ভুলে গিয়েছিল যে তাদের লড়াই কি নিয়ে শুরু হয়েছিল, আর তাদের এই লড়াইয়ের উদ্দেশ্যটাই বা কি। উসপ তখন তাদেরকে বলে, তোমরা এই ফাইটটা করছো সম্মানের জন্য। এদিকে গুহার মধ্যে হঠাৎ নামির মনে হয় আশেপাশের কোনো একটা জায়গা থেকে শব্দ আসছে, তবে তখনই হঠাৎ করে কেউ একজন নামির পায়ে সেই চিহ্নটা এঁকে দেয়, আর নামিও এখানে অন্য কারুর বশে চলে যায়। এদিকে জোরো আর সানজিকে আমরা দেখতে পাই। জোরো এখানে অনেক অদ্ভুতভাবে হাসছিল, আর জোরো নিজের উপরে কন্ট্রোল করার অনেক বেশি চেষ্টা করছিল। জোরো এখানে ফলমূল কাটছিল আর কি। সানজি তখন জোরোকে বলে, আমি তাহলে জাহাজে ফিরে যাচ্ছি। এটা বলে সানজি জাহাজে ফিরে যায়, আর আমরা জোরোর পেছনে মিস ভ্যালেন্টাইনকে দেখতে পাই। যাই হোক, এখন এই দুইটা জায়ান্ট অর্থাৎ ব্রগি আর ডরির ফাইটিং এর জায়গায় স্ট্র হেড ক্রুরা একত্রিত হয়। এখানে ফাইট করার আগে এই দুইটা জায়ান্ট
ড্রিঙ্কস খায়, আর এই ড্রিঙ্কসের মধ্যে মিস্টার 5 এক ধরনের লিকুইড মিশিয়ে দিয়েছিল। যাই হোক, এই ড্রিঙ্কসটা খাওয়ার পর তারা এখানে ফাইট করা শুরু করে। এদের দুজনকে দেখে উসপ এখানে অনেক বেশি ইন্সপায়ার হয়, কারণ তারা দুজন মৃত্যুর চেয়েও বেশি সম্মানের জন্য লড়ছিল। তাদের কাছে সম্মানটাই বেশি বড় ছিল। হঠাৎ করে দেখা যায় ব্রগির মুখ দিয়ে ধোঁয়া উঠতে থাকে, আর তার মুখের মধ্যে কিছু একটা ব্লাস্ট করে। এদিকে তার হাতে থাকা সেই গ্লাসের মধ্যে দিয়েও তখন ধোঁয়া উঠছিল। লুফিরা তখন সেখানে মিস্টার 5কে দেখতে পায়। মিস্টার 5ই এই ড্রিঙ্কসের মধ্যে কিছু একটা মিশিয়ে দিয়েছিল, এই কারণে এরকমটা হয়েছে। এদিকে ফাইটের মধ্যে ডোরি তখন ব্রগের পেটের মধ্যে সেই তলোয়ারটা ঢুকিয়ে দেয়। এদিকে আমরা দেখতে পাই মিস ভ্যালেন্টাইন এখন নামি আর উসপের সামনে চলে এসেছে। সে এখানে উসপকে পাহাড়ের উপর থেকে ফেলে দেয় আর নামিকে নিয়ে সেখান থেকে চলে যায়। উসপ তখন ব্রগি আর ডোরির কাছে আসে। সেইখানে এসে দেখতে পায় ব্রগি মাটিতে পড়ে আছে। উসপ তখন ডোরিকে বলে অন্য একজন চিটিং করে ওই ড্রিঙ্কসের মধ্যে বোম মিশিয়ে দিয়েছিল, আর এই বোমটা ব্রগের পেটের মধ্যে গিয়ে ব্লাস্ট করেছিল, আর এই কারণে ব্রগি দুর্বল হয়ে গিয়েছিল আর সে হেরে গিয়েছিল। তার মানে তোমাদের এই ফাইটটা কোনো ফেয়ার ফাইট হয়নি। এখন উসপ এই ব্রগিকে বাঁচানোর জন্য কিছুই করতে পারে না, এই কারণে সে নামিকে বাঁচানোর জন্য চলে যায়। এদিকে আমরা দেখতে পাই জঙ্গলের মধ্যে লুফি একটা মেয়েকে খুঁজে পায়, যে মেয়েটা লুফিকে বলছিল যে আমি হারিয়ে গিয়েছি। লুফি যখন এই মেয়েটার কাছে যায় তখনই হঠাৎ করে এই মেয়েটা লুফির মুখে একটা চিহ্ন এঁকে দেয়, আর এই কারণে লুফি এখানে অনেক বেশি দুঃখী হয়ে যায়। এই মেয়েটার নাম ছিল ডাবল ফিঙ্গার। এসব দেখে ভিভি সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে তখনই এখানে মিস্টার 5 চলে আসে আর ভিভিকেও ধরে ফেলে। এদিকে আমরা গুহার মধ্যে ডোরিকে দেখতে পাই। ডোরি এখানে ব্রগের জন্য মন খারাপ করে বসেছিল, আর ডোরির সাথে যে এরকমটা করেছে তার উপরে প্রতিশোধ নিতে চাইছিল। তবে তখনই এখানে মিস্টার 3 চলে আসে আর ওয়্যাক্সের একটা চাকু দিয়ে ডোরিকে এখানে অনেক আহত করে দেয়। এরপর সে ডোরিকে পুরো ওয়্যাক্সে কভার করে দেয়। এদিকে যখন ভিভির জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় তার সাথে এখানে নামি আর জোরোকেও বন্দি করে রাখা হয়েছে। আর এখানেই 4 নম্বর এপিসোডের কাহিনী শেষ হয়ে যায়। 5 নম্বর এপিসোডের শুরুতেই আমরা মিস ভ্যালেন্টাইন আর মিস্টার 5কে দেখতে পাই, তারা এখানে ছিল। এদিকে বন্দি অবস্থায় ভিভি লক্ষ্য করে যে নামির পায়ে একটা চিহ্ন আছে। ভিভি তখন নামির পায়ের সেই চিহ্নটা মুছে দেয়, আর নামি তখন আবারও নর্মাল হয়ে যায়। ভিভি তখন নামিকে ডাবল ফিঙ্গারের পাওয়ার সম্পর্কে বলে। এরপর তারা দুজন জোরোকে মুক্ত করার চেষ্টা করে, তবে তাদের ওয়্যাক্স অনেক বেশি শক্ত হয়েছিল, এ কারণে তারা জোরোকে মুক্ত করতে পারে না। এদিকে আমরা দেখতে পাই উসপ এখন লুফির কাছে আসে আর লুফির কাছে সাহায্য চাইতে থাকে, তবে লুফির গালে থাকা সেই চিহ্নটার কারণে লুফি এখানে তাকে কোনো সাহায্যই করতে পারে না। উসপ তখন হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। উসপ নিজেও বুঝতে পারছিল না যে সে কিভাবে তার বন্ধুদেরকে বাঁচাবে। এদিকে আমরা এখন সানজিকে দেখতে পাই। সানজি একটা ওয়্যাক্স হাউসের মধ্যে চলে আসে। এখন আমরা দেখতে পাই মিস্টার 3, মিস ভ্যালেন্টাইন আর মিস্টার 5 এদের সবাইকে একটা কেকের উপরে বেঁধে রেখেছে, আর সে এদের সবাইকে একটু একটু করে মানে তিলে তিলে মেরে ফেলতে চায়। মিস্টার 3 তখন এই কেকের উপরের অংশে আগুন ধরিয়ে দেয়, আর এই কারণে এই মোম এখন ধীরে ধীরে গলতে শুরু করে। আর এই মোমের গুঁড়োগুলো যখন তাদের উপরে পড়ছিল তারাও ধীরে ধীরে মোমের পুতুলে পরিণত হচ্ছিল। এখানে নামি আর ভিভির অনেক বেশি কষ্ট হচ্ছিল, তবে জোরোর এখানে তেমন কোনো ফিলিংস আসছিল না। তখন মিস্টার 3 জোরোর পায়ে লেগে থাকা সেই চিহ্নটা মুছে দেয়, আর এটা মুছে দেওয়ার সাথে সাথেই জোরো মিস্টার 3-র উপরে আক্রমণ করার চেষ্টা করে। তবে জোরো এখানে কিছুই করতে পারে না, এমনকি সে এই মোমগুলো বা এই ওয়্যাক্সগুলোকে কাটতেও পারে না। এদিকে এখন আমরা লুফি আর ডাবল ফিঙ্গারকে দেখতে পাই। ডাবল ফিঙ্গার এখানে লুফির উপরে বিভিন্ন ধরনের পেইন্টিং করে লুফিকে নানানভাবে কষ্ট দিতে থাকে এবং লুফিকে বলতে থাকে যে সে তার বন্ধুদেরকে মেরে ফেলবে, আর লুফি এখানে অসহায়ের মতো কিছুই করতে পারে না। এদিকে সানজি সেই ওয়্যাক্স হাউসের মধ্যে তার বন্ধুদের ফাইল দেখতে পায়, আর সে বুঝতে পারে তার বন্ধুরা এখন অনেক বড় বিপদে পড়ে গেছে। তখনই এখানে থাকা ট্রান্সপোর্টার স্নেইলে একটা ফোন আসে, আর এই ফোনটা করেছিল মিস্টার 0। মিস্টার 0 এখানে সানজির সাথে কথা বলে, তবে সে সানজিকে মিস্টার 3 ভাবছিল। সে মিস্টার 3 বা সানজিকে জিজ্ঞাসা করে তুমি কি লুফিদেরকে মেরে ফেলেছো? সে তখন বলে হ্যাঁ, লুফিরা সবাই মারা গিয়েছে। মিস্টার 0 তখন বলে আমি তাহলে সেখানে 2টা কিলার পাঠাচ্ছি যারা তাদের বডিগুলোকে খেয়ে ফেলবে। তখনই সানজি দেখতে পায় 2টা কিলার তার দিকেই এগিয়ে আসছে আক্রমণ করার জন্য। এই 2টা কিলারের নাম ছিল মিস্টার 13 আর মিস ফ্রাইডে। এরা দুজন সানজির উপরে আক্রমণ করে, তবে সানজি তখন সেই ওয়্যাক্স হাউসের মধ্যে ঢুকে যায়। এদিকে উসপ তখন দেখতে পারে যে ব্রগি এখনো মারা যায়নি, ব্রগি এখনো বেঁচে আছে। ব্রগি এখানে অনেক বেশি হতাশ ছিল, কারণ সে এই ফাইটে হেরে গেছে। উসপ তখন তাকে বলে তুমি এই ফাইটে হারুনি, 12 কোয়ার্কার তোমার সাথে চিটিং করেছে আর তোমাকে ইচ্ছা করে হারিয়েছে। এটা শুনে সে সবকিছু বুঝে যায়, তবে তার অবস্থা খারাপ ছিল, এ কারণে সে এই ফাইটে কাউকে সাহায্য করতে পারবে না। সে উসপকে বলে তুমি যাও আর তোমার বন্ধুদেরকে বাঁচাও। উসপ তখন বলে কাহিনীর মতো আমি এত বেশি সাহসী না, আমি অনেক বেশি ভয় পাই। ব্রগি তখন উসপকে বলে একজন সাহসী যোদ্ধা সবসময় নিজের বন্ধুদেরকে বাঁচানোর চেষ্টা করে, আর এতে সে নিজের জীবন সবসময় বাজি ধরতেও রেডি থাকে। এসব কথা শুনে উসপ এখানে অনেক বেশি মোটিভেটেড হয়ে যায়। এদিকে আমরা ওয়্যাক্স হাউসের মধ্যে দেখতে পাই এই 2টা মনস্টার এখানে সানজির উপরে আক্রমণ করে দিয়েছে, তবে সানজি এখানে খুবই সহজে এদের দুজনকেই হারিয়ে দেয়। এরপর সে কলে মিস্টার 0কে বলে তোমার এই দুজন ফাইটার তো অনেক বেশি দুর্বল। এটা শুনে মিস্টার 0 বুঝতে পারে যে এখানে সেই মিস্টার 3 না অন্য কারোর সাথে কথা বলছে। সানজি এখানে তাকে বলে
আমি তোমাকে খুঁজে বের করব আর তোমাকে মেরে ফেলবো। মিস্টার জিরো এই সব কিছু করছে আলাবাস্তার কন্ট্রোল নেওয়ার জন্য। সে আলাবাস্তার কন্ট্রোল নিয়ে সে আলাবাস্তা রাজ্যে রাজ করবে। এদিকে আমরা দেখতে পাই মিস ডাবল ফিঙ্গার আর লুফিকে। এখানে আমরা দেখতে পাই লুফি নিজেই নিজেকে মারছে, আর এই সব কিছুই হচ্ছে মিস ডাবল ফিঙ্গারের কারণে। এরপরে মিস ডাবল ফিঙ্গার লুফিকে মেরে ফেলার জন্য তাকে পানির মধ্যেই নিয়ে যায়। লুফি যখন মারাই যাবে তখন সেখানে উসব চলে আসে। উসব প্রথমে মিস ডাবল ফিঙ্গারের উপরে আক্রমণ করে, এরপর সে পানির মধ্যে গিয়ে লুফিকে বাঁচিয়ে নিয়ে আসে। আর ডাবল ফিঙ্গারের উপরে তার নিজের বিভিন্ন পেইন্টিং লেগে যাওয়ার কারণে সে এখানে একসাথে বিভিন্ন ইমোশন একসাথে ফিল করতে থাকে। এদিকে আমরা দেখতে পাই নামি, জোরো আর ভিভি অলরেডি সম্পূর্ণ ওয়্যাক্সে জমে গেছে। তবে তখনই সেখানে লুফি চলে আসে। মিস্টার থ্রি তখন লুফিকে বলে, তোমার বন্ধুরা অলরেডি পুতুলে পরিণত হয়েছে। যদিও তারা ভেতর থেকে এখনো বেঁচে আছে, তবে খুবই তাড়াতাড়ি তারা সবাই মারা যাবে। এখন লুফি যখন মিস্টার থ্রির উপরে আক্রমণ করতে যায় তখন মিস্টার থ্রি দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। লুফি তখন মিস্টার থ্রির পিছু নিতে থাকে। সে তখন উসবকে বলে, তুমি বাকি তিনজনকে বাঁচাও। উসবের সামনে তখন মিস্টার ফাইভ আর মিস ভ্যালেন্টাইন ছিল। উসব তখন মিস ভ্যালেন্টাইনকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে, কারণ সে নামিকে অনেক বাজেভাবে মেরেছিল। এখানে আমরা উসব আর মিস ভ্যালেন্টাইনের ফাইট দেখতে পাই। মিস ভ্যালেন্টাইন এখানে অনেক বড় বড় জাম্প করে উসবের অবস্থা খারাপ করে দিচ্ছিল। উসব এখানে মিস ভ্যালেন্টাইনের সাথে পারছিল না। উসব তখন এই ওয়্যাক্সের উপরে এসে শুয়ে পড়ে, আর মিস ভ্যালেন্টাইন নিজের ওজন বাড়িয়ে উসবের উপরে আক্রমণ করতে থাকে। তবে দেখা যায় এই আক্রমণগুলো উসবকে ভেদ করে এই ওয়্যাক্সের উপর লাগছিল, আর এই কারণে নামি, ভিভি আর জোরো মুক্ত হয়ে যায়। তবে জোরোর পা এখনো এই ওয়্যাক্সের মধ্যেই বন্দী ছিল, এই কারণে জোরো এখান থেকে বের হতে পারছিল না। এদিকে এখন আমরা লুফিকে দেখতে পাই। লুফির সামনে মিস্টার থ্রি ছিল, তবে মিস্টার থ্রি এখানে তার ওয়্যাক্স ব্যবহার করে নিজের অনেকগুলো ক্লোন বানিয়েছিল। লুফি বুঝতে পারছিল না যে এদের মধ্যে আসল মিস্টার থ্রি আসলে কে। লুফি এদের সবার উপরে একসাথে আক্রমণ করতে থাকে, তবে আসল মিস্টার থ্রি পেছন থেকে লুফির উপরে বিভিন্নভাবে আক্রমণ করছিল। যাই হোক, মিস্টার থ্রি আবারও এখান থেকে পালিয়ে যায়, আর লুফি আবারও তাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এদিকে নামি আর ভিভি কিন্তু মুক্ত হয়ে গিয়েছিল। তারা দুজন মিলে একসাথে মিস ভ্যালেন্টাইনের উপরে আক্রমণ করতে থাকে, আর মিস ভ্যালেন্টাইন এবার তাদের সাথে পারছিল না। উসব তখন জোরোর শরীরে আগুন ধরিয়ে দেয়, আর এই কারণে জোরো সেখান থেকে মুক্ত হয়ে যায়। মুক্ত হওয়ার পর জোরো নিচে এসে মিস্টার ফাইভকে খুবই সহজে হারিয়ে দেয়। এদিকে লুফি সেই গুহার মধ্যে এসে ডোরিকে দেখতে পায়, যে সম্পূর্ণ ওয়্যাক্সে জমা ছিল। এখানে কিন্তু মিস্টার থ্রি ছিল। মিস্টার থ্রি এখানে লুফির উপরে আক্রমণ করে লুফির হাতগুলোকে ওয়্যাক্সে জমিয়ে দেয়। তবে লুফি যখন দেখতে পারে যে ডোরিকে সম্পূর্ণ জমিয়ে দেওয়া হয়েছে আর ডোরি সম্ভবত মারা গেছে, তখন লুফি অনেক বেশি রেগে যায়, আর নিজের সব শক্তি একত্রিত করে মিস্টার থ্রির উপরে আক্রমণ করে তাকে অনেক দূরে পাঠিয়ে দেয়। যাই হোক, এরপরে আমরা তাদের সবাইকে একটা জায়গায় দেখতে পাই। এখানে সানজি সেই ওয়্যাক্স হাউসের মধ্যে থেকে নতুন একটা ইটার্নাল পোস্ট পেয়েছিল, যেটা সাহায্যে তারা পরবর্তী দ্বীপে যেতে পারত। উসব এবার সত্যি সত্যি তাদের সবাইকেই বাঁচিয়েছিল। সানজি এখানে একসাথে এই দুইটা জায়ান্টকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এর আগে সে এই দুইটা জায়ান্টকে দেখেনি। যাই হোক, ডোরি আর ব্রগি এখানে একে অপরকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তারা দুজনেই বেঁচে আছে, আর তারা এখন আর ফাইট করবে না। তারা উসপের সাহসিকতায়ও অনেক মুগ্ধ হয়। এই কারণে তারা উসপের সাহসিকতার গল্প পরবর্তীতে সবাইকে বলবে বলে প্রতিজ্ঞা করে। যাই হোক, এখন জাহাজের উপরে ভিভি লুফিকে ধন্যবাদ জানায় আর বলে, এখন আমি আলাদা হয়ে আমার রাজ্যে ফিরে যাব। লুফি তখন বলে, না, আমরা তোমাকে আলাবাস্তায় পৌঁছে দিব, কারণ আমরা বন্ধু। এটা শুনে ভিভি এখানে অনেক বেশি খুশি হয়ে যায়। যাই হোক, লুফিরা যখন তাদের জাহাজ নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে তখনই তাদের সামনে বিশাল বড় সাইজের একটা গোল্ডফিশ চলে আসে, আর এই গোল্ডফিশটা তাদের জাহাজকে খেয়ে ফেলতো। পেছন থেকে ব্রগি আর ডোরি তখন তাদের তলোয়ার আর কুড়াল দিয়ে পানিতে আক্রমণ করে, আর এখানে অনেক বড় একটা ঢেউয়ের সৃষ্টি হয়, আর এই ঢেউটা এই গোল্ডফিশকে মধ্য থেকে কেটে দুই ভাগ করে ফেলে, আর এর মধ্যে দিয়েই লুফিদের জাহাজ সামনে বেরিয়ে যায়। এই মনস্টারটাকে মারার পরেই এই দুইটা জায়ান্টের মনে পড়ে যে তারা কেন ফাইট করছিল। তারা ফাইট করছিল এটা নিয়ে যে তাদের দুজনের মধ্যে কে সবচেয়ে বেশি মনস্টার মেরেছে। এখন যেহেতু তাদের আবারও এই জিনিসটা মনে পড়ে গেছে, এ কারণে তারা দুজন আবারও এখানে ফাইট করা শুরু করে। যাই হোক, এখন আমরা মিস্টার থ্রি আর মিস ভ্যালেন্টাইনকে দেখতে পাই। মিস ভ্যালেন্টাইন এখানে মিস্টার থ্রির উপরে অনেক বেশি রেগেছিল, কারণ সে লুফিকে মারতে পারেনি। তখনই এখানে মিস্টার জিরোর ফোন আসে, আর মিস ভ্যালেন্টাইন মিস্টার জিরোকে সবকিছু বলে দিত। এ কারণে মিস্টার থ্রি মিস ভ্যালেন্টাইনের মুখকে মোমে কনভার্ট করে দেয়, অর্থাৎ মিস ভ্যালেন্টাইন এখন আর কিছুই বলতে পারবে না। যাই হোক, রাতের বেলা আমরা দেখতে পাই তারা সবাই একসাথে বসে খাবার খাচ্ছে। এর মধ্যে তারা আজকের কাহিনীর বিভিন্ন কিছু নিয়ে একসাথে গল্প করছিল। যাই হোক, এরপরে নামি সেখান থেকে উঠে জাহাজের মধ্যে আসে, আর হঠাৎ করে সে এখানে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়, অর্থাৎ নামি এখানে অনেক গুরুতরভাবে অসুস্থ হয়ে যায়। আর এখানেই 5 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। তো এই দুইটা এপিসোড তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর বিদায়ের আগে আবারও কিন্তু মনে করিয়ে দিচ্ছি, আমাদের কিন্তু বেশ কিছু সামার কালেকশন এসেছে। তোমার উচিত একবার হলেও আমাদের প্রোডাক্টগুলো ট্রাই করা।